আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কুমিল্লার একটা ঘটনা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটা ভাইরাল হয়েছিল ভিডিওটা। একজন মহিলা স্বাস্থ্যকর্মী কোনো একটা স্বাস্থ্য কমপ্লেক্স বা স্বাস্থ্য বিভাগের তিনি কর্মচারী। তিনি শাউটলি চিৎকার মেরে কান্নাকাটি করতেছিল। অভিযোগ ছিল ওই দফতরের যিনি প্রধান বা সুপারভাইজার তার বিরুদ্ধে। তিনি নাকি তাকে যৌন হয়রানি করতে চেয়েছিলেন, যৌন হয়রানি করেছিলেন। তিনি বলছেন বারবার আমাকে সুন্দরী বলে। তিনি কেন সুন্দরী বলবেন? স্থানীয় কুমিল্লার আঞ্চলিক ভাষায় তিনি চিৎকার করছিলেন, কান্নাকাটি করছিলেন। তো এটা এমন একটা সময় এই ঘটনা ঘটছিল যখন রামিসার ঘটনা নিয়ে বাংলাদেশ উত্তপ্ত। নারী নির্যাতনের ব্যাপার। স্বভাবতই বাংলাদেশে কিছুদিন পর শিশুরা ধর্ষিত হচ্ছে, বিভিন্ন বয়সের নারীরা ধর্ষিত হচ্ছে। যারা ভালো মানুষ আছে, আবেগপ্রবণ, তারা তো এগুলো প্রতিবাদ করেন। আমিও নিজে জীবন দিতে প্রস্তুত কোনো নারীর ইজ্জত রক্ষার্থে। পৃথিবী থেকে চলে যাব, তার আমার সামনে কোনো নারীকে নির্যাতন হওয়া বা ধর্ষণ হতে পারে, এ ধরনের কাজ হতে দিব না, তাতে জীবন চলে যেতে পারে। এ ধরনের অনেকেই আছে। তো যাই হোক, এখন এই নারীর পক্ষে বিভিন্ন মানুষ নেমেছে, মিডিয়া তার পক্ষে কভারেজ করেছে। পরবর্তীতে দেখলাম 1-2 দিন পরে যে ঘটনা ফেক, যে ওই স্বাস্থ্য দফতরে জেলা স্বাস্থ্য, আসলে স্পেসিফিক আমি নামটা বলতে পারতেছি না, স্বাস্থ্যের এটা কি থানা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলার কোনো হাসপাতাল বা জেলার কোনো স্বাস্থ্য অফিস, ডিটেলস আমি বলতে পারলাম না। আপনারা নিশ্চয়ই জানেন, ভিডিওটা দেখেছেন। তো সেখানে ওই প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা ছিল। সিসি ক্যামেরা দেখা গেছে ব্যাপারটা সত্য নয়। সেই সুপারভাইজার কর্মকর্তা এই ধরনের ওই নারীকে যৌন হয়রানি করেন। তো দীর্ঘদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম, বিদেশি, সম্ভবত ইন্ডিয়ান বা বাংলাদেশি হতে পারে না, এগুলো তো অভিনয়ে দেখায় বিভিন্নভাবে, যে অভিযোগ আনে বিভিন্ন অফিস কর্মকর্তার বিরুদ্ধে নারীরা, দুষ্ট প্রকৃতির যারা নারী। তো সেগুলোর কয়েকটা ভিডিও কয়েকবার দেখেছিলাম, কিভাবে অভিযোগ নিয়ে আসে আর সিসি ক্যামেরায় কীভাবে ধরে ফেলে। তো সে ধরনের ঘটনা এখানে দেখা গেল। যদি সত্য হয়ে থাকে নারীর ঘটনা, আমরা তো নারী নির্যাতনের বিপক্ষে। আর বাংলাদেশে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের সুপারভাইজার, ডিজি, ডিরেক্টর যারা থাকেন, এরা তো অনেকেই দুশ্চরিত্র, তাদের অনেক লম্পট টাইপের, বলে না ইংরেজিতে ক্যারেক্টার লস। তারা নারীদের প্রতি লোলুপ দৃষ্টি থাকে। আপনারা জানেন যে রাজনীতিবিদ, বড় বড় আমলা, তারা কিভাবে অল্প বয়সী মেয়েদেরকে তারা ব্যবহার করে, ভোগ করে, এক ধরনের রেপ করার মতো। বেশি বয়সী নারী তাদের বেশি পছন্দ না। তারপরেও বিভিন্ন বয়সের কলিগ, অধীনস্থ যারা চাকরি করা অফিসার, সুন্দরী নারীদের তারা বয়স্ক ঢাকার কর্পোরেট অফিসগুলোতে, সরকারি অফিসগুলোতে এগুলো ঘটে। কিন্তু আমরা একটা সিরিজ দেখেছি যে দৈনিক ইত্তেফাকে লাগাতারভাবে জিপি গ্রামীণ ফোনের বিরুদ্ধে, সেখানে কর্মকর্তারা কীভাবে সেখানে সুন্দরী নারীদেরকে কক্সবাজারে নিয়ে যায়, চাপে ফেলে তাদেরকে ব্যবহার করে। তো নারীদেরকে এভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার হয়। আবার অনেক অফিসে, কর্পোরেট অফিসগুলোতে, সরকারি অফিসে নারীরাও সুন্দরী সেজে তারা আকর্ষণীয় থেকে তারা উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে, তারা নিজেরা পরকীয়ায় জড়িয়ে যায়, তারা নিজের স্বামীকে অবহেলা করে, তারা তার অফিসের ডিজি বা কোম্পানির এমডি, চেয়ারম্যানের বিছানায় যায়, কোটি কোটি টাকা তারা হাতিয়ে নেয় তাদের কাছ থেকে, একসাথে মদ পান করে, কক্সবাজার যায়, বিদেশে ট্যুরে যায়, থাইল্যান্ডে যায়, সিঙ্গাপুর যায়। আমি নিজে কর্পোরেট কয়েকটা কোম্পানিতে এগুলো দেখেছি, সে কোম্পানির মালিকরা এভাবে তারা করে। তো এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আছে।
তো এই জন্য মানুষের সন্দেহ বেশি। তো যাই হোক, সতর্ক থাকতে হবে। কোনো জায়গায় অভিযোগ দেখলেই প্রথমে একজনের উপর অন্যায় হয়েছে, সাথে সাথে আমরা ইস্পাত ইস্পাতের মতো দাঁড়িয়ে যাব। শক্তিশালী ইস্পাত, যেভাবে বিভিন্ন ইস্পাত দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয়, শক্তিশালী কাজগুলো করা হয়, আমরা শক্তিশালী অবস্থান নিব অন্যায়ের বিরুদ্ধে, তৎক্ষণাৎ রুখে দেব। কিন্তু অভিযোগ যখন আনা হয়, শার্পলি কান্নাকাটি হয়, তখন আমরা পুরো ব্যাপারটা আমরা অবজার্ভ করব, সাথে থেকে দেখবো, জানবো, বুঝবো, তারপরে আমরা অ্যাকশনে যাব। এটাই উচিত। কেন আমরা অনেক জায়গায় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখি অভিযোগ আসছে, সাথে সাথে মারধর, মেরে ফেলা, জানে পর্যন্ত মেরে ফেলায়, পুলিশের হাতে দেয়। একটু বুঝে নেব। নারীরা বিভিন্ন জায়গায়, আমাদের মা বোনেরা নির্যাতিত হতে পারেন, টর্চার হতে পারেন, যৌন হয়রানির শিকার হতে পারেন। অবশ্যই তাদের সতর্ক থাকতে হবে, তাদের হেফাজতের জন্য আমাদের কাজ করতে হবে, প্রয়োজনে জীবন দিয়ে ফেলতে হবে। আমরা যদি নিজেদেরকে সভ্য দাবি করি, আগামীর ভবিষ্যৎ যদি সিভিলাইজেশন আমরা দেখতে চাই, আগামী প্রজন্ম যাতে সিভিলাইজেশনের মতো থাকে, সভ্য থাকে, এই জন্য আমাদের প্রয়োজনে অনেককে জীবন পর্যন্ত দিয়ে ফেলতে হবে। আমাদের নারীদের পক্ষে দাঁড়াতে হবে, যারা নির্যাতিত, বিভিন্নভাবে হয়রানির শিকার। কিন্তু আবার এটাও সতর্ক থাকতে হবে, যারা কোনো লোক যাতে এমনভাবে দোষী না হয়ে যাতে দোষী না হন, খুব সাবধানতা অবলম্বন করতে হবে কাউকে দোষী সাব্যস্ত করার ব্যাপারে। আসসালামু আলাইকুম।